লতিফ চেয়ারম্যান, লতিফ চেয়ারম্যান, লতিফ চেয়ারম্যান। কে? লতিফ চেয়ারম্যান, আমি আপনার দুটো পায়ে ধরি, আপনি আমার বাচ্চাটার আমার কাছে ফিরাই দেন চেয়ারম্যান সাহেব। আরে সুরভি যে, এত তাড়াতাড়ি তুই আমার কাছে মাপ চাইতে চলে আইলি? চেয়ারম্যান সাহেব, আপনি তো শত্রুতা আমার সাথে, আমার যা শাস্তি দেন আপনি শাস্তি দেন, তারপর আমার অবুঝ বাচ্চাটা, ও তো নিষ্পাপ, ওরে কোনো শাস্তি দিয়ে না, ওরে আর কষ্ট দিয়ে না চেয়ারম্যান সাহেব। আমার বাচ্চাটা রাইত হয়ে গেছে, এখন আমার বুকে আসে নাই। ও একটা মায়ের বুক তার বাচ্চার জন্য কতটা দরকার আপনি কি বুঝেন চেয়ারম্যান সাহেব? আপনিও তো একটা সন্তানের বাবা, আপনার তো সন্তান আছে, আপনি তো বুঝেন চেয়ারম্যান সাহেব। আমার সন্তান? না, আমার কোনো সন্তান নাই। যেটা ছিল তারে আমি খুঁজতেছি। ওই হারামখোর আমারে পুলিশে দিয়ে ওই বাইকে গেছে। কত দূরে যাইব আমি ওরে খুঁজে ঠিকই বাইর করুম। চেয়ারম্যান সাহেব, আপনি আবার যেই শাস্তি দিবেন আমি মাথা পেতে ভয় নিব, আমি কোনো প্রতিবাদ করব না। আপনি যদি আপনার জুতা দিয়ে আমার গালে বাড়ি মারতে চান বাড়ি মারেন, আমি কিচ্ছু করবো না। আপনি যদি জুতার মালা গলায় দিয়ে আমার সারা গ্রাম ঘুরাইতে চান ঘুরান চেয়ারম্যান সাহেব, আমি কিচ্ছু করবো না, কোনো প্রতিবাদ করবো না। তবু আমার বাচ্চাটা ফিরাই দেন, আমার বাচ্চাটা আমার কাছে ফিরাই দেন। দেখেন দেখেন কি রকমের পলিটিক্স বাস, পুরো একটা চাল চালছে যাতে ওর ওই যে বেবি হারিয়ে গেছে এই মামলা আমাদের হান দিয়ে দেওয়া যায়। দাঁড়ান, আমি ব্যাপারটা দেখতেছি। হ্যাঁ মেয়ে, আপনার বাচ্চা কোথা থেকে হারাইছে? আমার বাড়ি থেকে হারাইছে। আপনার বাড়ি থেকে হারাইছে? আপনি এই বাড়িতে কি করতেছেন? আমার বাচ্চা চুরি করছে স্যার। কি কয়? আচ্ছা, আপনার বাচ্চা যে হারাইছে ওনারা যে নিছে তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? এই যে জলজন্ত প্রমাণ, এই যে ইস্কান্দর, এই ইস্কান্দর তার বোন জামিলারে আমার বাড়িতে পাঠিয়েছিল আমার বাচ্চাটার অপহরণ করার লেগা। জমেলা তো নাই, জমেলা পুলিশ কাস্টডিতে হার্ট স্ট্রোক করে মারা গেছে। জি। আর ইস্কান্দার সাহেব যে এই কাজে জড়িত তার মুখ থেকে আমরা শুনতে পারি নাই। স্যার, আমার বাবা হসপিটাল, আমার বড় বোনটা নিখোঁজ স্যার। স্যার, পুরা বুগালিং কথা আপনি বিশ্বাস করেন না। ওর বড় বোন আমার ভাতিজার সাথে ভাগ্য চলে গেছে কা। আই লাভ ইউ কাইসা। আমার বড় বোনটা নিখোঁজ স্যার। আমার যে দুধের শিশুটা, আমার দুধের শিশুটার কোনো খোঁজ পাইতেছি না স্যার। স্যার, আপনি কি বুঝতে পারতেছেন আমি এখন কোথায় আছি? বুঝতে পারছি। আপনি একটা কাজ করেন, আগামীকালকে থানায় এসে একটা অজ্ঞাতনামা মামলা করেন, বাকিটা আমরা দেখে নেব। আর এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যান, এটা একটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোক? ঠিক বলছেন স্যার, এরাই তো সমাজের ভদ্রলোক, আর আমাদের মতো মানুষ হচ্ছে অভদ্রলোক। ঠিক আছে স্যার, আমি তো মায়ের বুক সন্তানের জন্য ছটফট করবো, এটাই তো স্বাভাবিক। দোয়া করবেন স্যার আমার মতো আর কোনো মায়ের যেন এরকম রাতের বেলা তার সন্তানের জন্য হাত পাততে না আসতে হয়, আর বুকের মধ্যে ছটফট না করতে হয়। কোন জায়গায় খুঁজি নাই, সব জায়গায় খুঁজছি, কোনখানেই তো পাইলাম না। সবাই কইতেছে ও নাকি ইচ্ছা করে মুন্নার সাথে ভাইগা গেছে। আপা, কি যে করবো আমি কিছুই বুঝতেছি না। এদিকে ওর বাপরে নিয়ে যে কই যামু, কি করবো
আমার দুঃখের কথা কোনো একটা মানুষ নেই। আম্মা আচ্ছা রাখি। আম্মা আম্মা তুমি কাইন্দ না তো আম্মা। আমার না বিশ্বাস হইতেছে না যে আপা ওই মুন্নার লাগে পালাই গেছে। তোর বিশ্বাসের অবিশ্বাসে তো কিছুই যায় আসে না রে মা। তোর বাচ্চাটার জন্য যারা হুমকি ছিল তারা তো জেলে। ভাবছিলাম একটু বুকটা ভইরা নিঃশ্বাস নেব, কিন্তু তারও কোনো উপায় নাই। সুমির কোনো খোঁজ খবর নাই। আম্মা চোখের পানিটা মুছো আম্মা, তুমি আর কাইন্দ না। আমার এখনো বিশ্বাস হইতেছে না যে আপা এই কাজটা করছে। আর আপা যদি সত্যি মুন্নার লগে পালাই যেয়ে থাকে, দেখবা আপা কয়েকদিনের মধ্যে ফেরত আইব। আর যদি ফেরত না আহে, তার মানে ভাববা এটার পিছনে কোনো না কোনো চক্রান্ত আছে। চাচি, হ্যাঁ চাচি, এই যে চাচি এই জায়গায়। আরে আপনারা আমাকে বাড়িতে কি মনে করাইলেন? সুরভি, এতদিন এই গ্রামের মানুষ লতিফ চেয়ারম্যান আর ইস্কন্দর মির্জা এই দুজনের জন্য অতিষ্ঠ ছিল। তোমার সাহসিকতায় আমরা মুক্ত হয়েছি। কিন্তু অগত টাকা আছে ভাই, দুদিন পরে সে টাকা দিয়ে ঠিকই বাইরে যাব। আসুক, গ্রামের লোকজন সচেতন, ভয় পাইও না। সেই জন্য তোমরা সবাই আমার মেয়েরে মালা দিতে আসছো। ফসাসি, এই গ্রামে সুরভির মতো সাহসী আত্মবিশ্বাস মাইয়া 100 বছর আর কেউ ছিল কিনা আমার জানা নাই। তাই আমরা ফুলের মালা দিয়া সুরভির সাহসিকতার শুভেচ্ছা জানাতে আইছি। বাবা রে, তোমরা তো জানো না আমার পরিবারের উপরে কত বিপদ হইতেছে। আরে জানি চাচি, সবই জানি। মুন্নার সাথে যে সোমা বালাই গেছে এটা আমরা জানি। গেছে তো সোমা, সুরভি তো যায় নাই। একজন খারাপ কাজ করবো এই জন্য আর একজন ভালো মানুষের আমরা পুরস্কার দেবো না, এটা তো বুদ্ধিমানের কাজ না চাচি। দেখছো আম্মা, যে গ্রামের মানুষজন একদিন আমাকে সবাই সমাজবন্দি করছিল, তারা আজকে ফুলের মালা নিয়ে আসছে। এই ফুলের মালা দিয়ে আমার শুভেচ্ছা দেওয়ার জন্য। এই জন্য তো আম্মা আমি তোমারে কইতাম আমি মইরা যাবো, তারপরে এই গ্রাম ছেড়ে কোথাও যাবো না। আজকে যদি তোর বোন বাড়িতে থাকতো কত খুশি হইতো, দেখতো যে গ্রামের মানুষ তোরে কত ভালোবাসে। ওর কিশোরী বোনকে ফুলের মালা দিতে হয়েছে। আপনাদের এই ফুলের মালা আমি গ্রহণ করলাম, কিন্তু এটা আমি এখন গলায় পরবো না। যেদিন আমি কিশোরী মায়ের অধিকার পাবো, আমার বাচ্চা তার বাপের অধিকার পাবে, আমার বোন বাড়িতে ফিরে আইব, আমার অসুস্থ বাপ সুস্থ হয়ে বাড়িতে আইব, সেই দিন আমি এই মালা আমার গলায় পরবো, তার আগে না। চাচি, তাইলে আমরা এবার আসি। অনেক অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, সাবধানে থাকেন। গালাজার ছোট্ট তিল, তার সাথে হবে যে আমারই মিল। কি ঘুম ভাঙছে? শরীর চুলকায় নাকি? কোন জায়গায় চুলকায়? ও ও কথা কইতেছে। রে আমার বদমাইশ করিস না, আমি তো তোরে বাঁচাই দিছি। তোর তো আরো থ্যাঙ্কস দেওয়া উচিত। তোর তো উচিত ঈশ্বরের কাছে ডেকে একটা চুমা দেওয়া। আমার বাড়িতে যাইতে কেমন না, তুই আমার কোন জায়গায় রাখছস? আমি আমার বুকের ভিতরে কলজের ভিতরে খাসার মধ্যে রাখছি, তুমি চিনবা না আশপাশে। আর বাড়ি যে কি করবি? তোর যার সাথে বিয়ের কথা ছিল রইস, সে ধরা খাইছে, এখন সে জেলে। কি কস? জেলখানায় কেন? তোর যে পাকনা বইন সুরভি তারে ধরাই দিছে। রইস ধরা গেছে তাতে সমস্যা না, সমস্যাটা হইলো লগ ইস্কান্দার কাকা আর লতিফ চেয়ারম্যানও ধরা গেছে। আমি তোর কথা বিশ্বাস করি না, তুই আমার বাড়ি যাইতে দে। দিন না, তোরে আমি এত তাড়াতাড়ি বাড়ি যাইতে দিতে পারি না। না আল্লাহ তুই লাগে, তুই আমাকে যাইতে দে, আমার বাড়িতে যাইতে দে। তোর কি মনে হয় আমি তোরে বাড়ি যাইতে দেওয়ার লেগে দইরা আনছি? তোর এমনি আনছি? আমি একটা সিগন্যালের অপেক্ষায় আছি। ইস্কান্দার চাচা বুদ্ধি করছে তোরে জিম্মি কইরা লতিফ চেয়ারম্যান তোর ছোট বোনের লগে তার বিয়ে দিবে। সুরভির লগে ইস্কান্দার চাচার বিয়ে হওয়ার পরে তোরে ছাড়মো। তবে হতাশ হওয়ার কিছু নাই, তারপর পরে তোর আমার বিবাহ, সেদিন তোর মুক্তি। না, তোর কিন্তু শাস্তি হইব, খুব ভয়ানক শাস্তি হইব। তুই মনে রাখিস, আল্লাহ সহ্য করবো না। তুই বেশি কথা কস, একদম চুপ কইরা এখানে চুপচাপ বইয়া থাক, মরা মাছের মতো থাকবি। কিলো মতিন, তুই দাঁত কালাইতেছিস কেন?
রোমান ভাই বাজারে যাই। বাজারে যাই? এখন বাজার যাওয়ার সময় নাকি? বাজার দিয়ে কি করবি? ভাই ক্ষুধা লাগছে না, কিছু খাইয়ে আসি। তুই না একটু আগে খাইলি? ভাই খাইছি তো, সেটা মেলা কোন আগে। কতক্ষণ আগে খাইছিস? ভাই ভাই ধরেন 20 মিনিট। 20 মিনিট আগে মেলা আগে? তোর এটা কি পেট না গাবলা? যা যা সবই নেয়। ভাই আবার খিদা লাগছে। আবার কি সমানে যে খাইতে দিছি খাবার কই? ভাই ওটা তো আমি খেয়ে নিচ্ছি। ওরে মতিন রে, তোরে নিয়ে যে কি বিপদে আছি আমি। যার খাওয়ার দরকার সে না খায়, যায় এটা দরকার নেই এটাই খায়। চল বাজারে যাই, তোর ওই গাবলা আমি ভরাই আনি আর সময়ের জন্য কিছু নিয়ে আসি। আয়। কিরে মা, তুই কলেজে যাইতেছ? ও আম্মা, সামনে পরীক্ষা তো, তাই স্যার কইছে একটু কলেজে যাইতে, হাজিরা দিতে। ও না, আমি কইছিলাম কি একটু হসপিটালে জানার দরকার। তোর ফুপু ফোন করছিল, ওই তোর আব্বার বিষয়ে ডাক্তার নাকি আমার লগে কথা কইব। তুমি তো আমার আগে বলো নাই আম্মা। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে হসপিটালে যাও, বাবু তো ঘুমাইতেছে, আমি আজকে কলেজ না যাই। না না, তুই যা কলেজে, অসুবিধা নাই। আমি দুপুরে গেলেও সমস্যা নাই, ডাক্তার তো বিকালে বসে, তুই যা। আম্মা, আব্বা কবে ফিরবো? আমার না বাড়ি ছাড়া খুব একা একা লাগে আম্মা। দেখ আমাগো কি কপাল, তোর বাপটা বাড়িতে নাই, তারপরও আমরা 3 জন মানুষ আসছিলাম। 3 জনের মধ্যে একটা মানুষ নাই হয়ে গেছে। কই আছে, কেমন আছে, কিছুই জানি না। আচ্ছা, ওর কি একটা বারও আমার কথা মনে পড়ে না রে? মনে পড়বো আম্মা, মনে পড়বো। আপা যদি একবার কইতো ও মনের লগে সংসার করতে চায়, আপার মুখের দিকে তাকায় আমি মনেরে ক্ষমা করে দিতাম আম্মা। যে মানুষটা তোর নিজের সন্তানদের বাইরে ফেলাইতে চাইছে, তারে তুই ক্ষমা করে দিতি? দিতাম আম্মা, দিতাম। যদি আপু সুখে থাকতো তাহলে ক্ষমা করে দিতাম, কিন্তু আপু তো আমাকে সেই সুযোগটা দিল না। মনার লগে গেছে গা, বালি হয়েছে, তবু তোর ফেরার একটা সম্ভাবনা আছে। যদি ওই রইসের লগে যাইতো, তাইলে ওরা আর জীবনও পাইতাম না। তা তুমি ঠিক কইছো আম্মা। ঠিক আছে, তুমি একটু বাবুর দিকে খেয়াল রাখো, আমি তাহলে আসি। সাবধানে যাইস মা। কেন সাবধানে যাবো? এখন তো এলাকায় মুন্না নাই, লতিফ নাই, ইস্কান্দর নাই, আমার আর কিসের ভয়? আচ্ছা, কায়েজ যখন ধরায় দিল, কিন্তু কায়েজের তো কোনো খোঁজ খবর নাই, ও কই? ওর খবর নিয়ে আমি কি করুম আম্মা? ওর খবর নেওয়ার আমার কোনো দরকার নেই। আসি, তুমি বাবুরে দেখা রেখো। সুলভি, সুলভি বেগম, আমার সুলভি টিয়া পাখি, কেমন আছো তুমি? কি কি মনে হইতাছে? আমগরে কি ভূত মনে হইতাছে? ভূত দেখছস? ভূত না না, আমরা ভূত না, এই যে মিস্টার আব্দুল লতিফ চেয়ারম্যান আর আমি ইস্কান্দার মির্জা। চিনতে পারছ? তোমরা এখানে? কেন, তুমি কি মনে করছো আমরা সারা জীবন জেলের মধ্যে আন্দা থাকুম? না, থানার তো নিজামিন পাইছি, আদালত পর্যন্ত যাইতে হয় না। তোরে কইছিলাম না, তোর সাথে আমাকে আবার দেখা হইব। তোর সাথে এখন শুরু হইব আমাকে খেলা। তোরে এমন আঘাত করুম না, সে আঘাতের যন্ত্রণা তুই সহ্য করতে পারবি না। ও, তুই জীবন তো মৃত হয়ে থাকবি, তুই না পারবি মরতে, না পারবি বাঁচতে, বুঝছস? এই, তোরা তোরা আবার কি ক্ষতি করার জন্য পরিকল্পনা করতেছিস? সত্যি করে বল, সত্যি করে বল। না না না, সুলভী বেগমকে সেই কথা এখন বলা যাবে না। কেন বলবো না ইস্কান্দার? বলবো না কেন? এখনই বইলা দাও। ওর উপরে যে দুর্যোগ নাইমা আইতাছে,
সেই দুর্যোগের জন্য যে আমরা দায়ী, ওই কি প্রমাণ করতে পারবো? পারবো প্রমাণ করতে? পারবো না, কিন্তু মা লাগে চেয়ারম্যান। একদিকে বাপ, একদিকে বোন, আরেকদিকে 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 আমার বাচ্চা, আমার বাচ্চা। এই এই শিলমি, শিলমি বেগম, খারাও খারাও, জুতার মালা গলায় দিয়া তারপরে যাও। কই যাও? না ইস্কান্দার, হ্যাঁ? এখন আর ওই ফকিন্নির বাচ্চা তোমার গলায় জুতার মালা দিব না। এখন থেকে ওই ফকিন্নির বাচ্চা তোমার গলায় ফুলের মালা দেওয়ার জন্য তোমার পিছনে পিছনে ঘুরবো। কথাটা তুমি মনে রাখো। হ্যাঁ? তোমার মুখের থেকে মদের গন্ধ কইতাছে। ইস্কান্দার সাহেব, পাশের ঘরের ফুলের ব্যবস্থা করি তাইলে। আল্লাহ আগে কবুল করুক শালার পোশালা। আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি সর্বনাশ হয়ে গেছে? ওই লতিফ আর ইস্কান্দার ওরা ফেরত আইছে। কি কস তুই? হায় আল্লাহ, কস কি? আম্মা, ওরা ওরা রাস্তা বসে দেওয়া হয়েছিল। ওরা কইলো একদিকে আব্বা, একদিকে আপা, আর আরেকদিকে আমা। বাবা কই? বাবু ঘরে ঘুমাইতেছে। আমা, আমা বাবা ভিতরে নাই তো। আমি ঘুম পাড়ায় ওরে মশারি টানাই দিয়ে মাত্র কাজ করতে নামছি। মশারি টানা দিয়ে কাজ করতে। আম্মা, আম্মা, মনে হচ্ছে এই সুযোগ থেকে বাবুরে চুরি করে নিয়ে গেছে। কি কস? আমার ভাই আবারও চুরি করছে। চল চল চলো। মারে, বাবুরে তো কোথাও খুঁজে পাইলাম না। কেমনে পাইবো আমার বাবুরে? আমি তো আমার বাবুরে তোমার জিম্মায় রেখে গেছিলাম। আর তুমি কি করলা? তুমি তোমার চোখের আড়াল করে আমার বাবুরে হারাই ফেললা। আমি তো নিজেই বুঝতে পারি না কেমনে কি হয়ে গেছে। আমি বাবুরে মাত্র ঘুম পাড়ায় শোয়ে বাইরেছি, উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য, আর তুই আইছিস। বাবুটা কই আপা? আমার সোনা, আমার মালিক, আমার মুখে আয়, আমার মালিকটা, আমার বাচ্চাটা কই? আমার মুখে আয়। ওরে তোর আমার দমটা বন্ধ আসতেছে। আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে বাবা। আমার মুখে বেরোয় আমার বাচ্চাটা। আল্লাহ, আমার বাচ্চাটা তুমি আমার কাছে বেরোয় না। আল্লাহ, সুরভি, ও সুরভি, মা চোখ মেলে চা তুই। সুরভি, ও মা, সুরভি, এই তো আমি। হ্যাঁ মা। বাবু কোথায়? বাবু কই আম্মা? বাবু কোথায়? বাবু বাচ্চা। মারে, আমি থানায় গেছিলাম, গ্রামের সবাই তন্ন তন্ন করে খুঁজছে, আমার ভাইরে কোথাও পায় নাই। পাইনি? আস্তে বাবুরা পাইনি? আস্তে। কেমনে পাইব? এবার লতিফ আর ইস্কান্দার তো কোনো কাঁচা কাজ করে নাই। ওরা এবার খুব পাকা কাজ করছে।
ওরা আমার বুকের মধ্যে এমন জায়গায় আঘাত করছে যে এই আঘাতের কষ্ট সহ্য করতে পারতেছি না আম্মা। অগো পুলিশে ধরছে ঠিকই, কিন্তু একদিন পরে ছাইড়া দিছে। পুলিশ আমাকে বাড়িতে ছিল রইসের ব্যাপারে জিজ্ঞাসা করতে। ইস্কান্দর আর লতিফ ওগো বিপক্ষে তো কায়েস অভিযোগ করছে। সেই অভিযোগের মনে হয় কোনো প্রমাণ পায় নাই, একজনে ছেড়া দিছে আম্মা। তাহলে তুই এখন কি করতে চাস? আমি এখন যাবো, আমি সেই লতিফের বাড়িতে যাই জিজ্ঞাসা করবো ইস্কান্দর আর লতিফরে ওরা আমার আর কত কষ্ট দিবে, আমার আর কত কষ্ট দেওয়া বাকি আছে গো। না রে মা, আমি তোরা একলা ছাড়বো না। তোরাও যদি ওরা গায়েব করে ফেলায় তখন আমি কেমনে কি করবো? আমি তো গায়েব হয়ে আছি আম্মা, আমার মধ্যে আর কি অবশিষ্ট আছে? আমার ছোট্ট মুখের মানিকটা সকাল থেকে রাত হয়ে গেছে, ওর কোনো খোঁজ নেই আম্মা, আমি তো গায়েব হয়ে গেছি। মা তুই একটু শান্ত হ, সকাল হোক তারপর একসাথে যাবো না। না আম্মা, আমার এখনই যেতে হইব। ওর আমার বুকের উপরে যে পাথরটা রাখছে সেই পাথরের ওজন তো যত সময় বাড়তেছে তত তত ওজন বাড়তেছে আম্মা, আমি এখনই যাবো। তুই একলা যাইস না মা। আম্মা আমি এখনই যাবো, আর তুমি আমার সাথে আইবা না। একটা কথা মনে রাখো, গ্রামবাসী এখন আমার পক্ষে আছে, ওরা যাই করুক না কেন ওরা সরাসরি আমার কোনো ক্ষতি করতে পারবে না। তোর শরীর খারাপ নিয়ে তুই একলা কেমনে যাবি? হ্যালো রুনা আপা, না 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 বোন রে, একটু ঝামেলা হয়ে গেছে এখানে, বাড়িতে একটু ঝামেলা হয়ে গেছে, তো এই জন্য আমি আজকে হাসপাতালে আইতে পারব না। লক্ষ্মী বোন আমার, এই তোর বাইরে একটু দেখিস, আজকের দিনটা তুই একটু হসপিটালে থাক, আমি এই যে ঝামেলা শেষ করে তারপরে কালকে আসমু। আর তোর ভাইয়ের দিকে একটু নজর রাখিস, তোর বাইরে কই যে সব কিছু ঠিকঠাক আছে বাড়িতে, কোনো যেন চিন্তা না করে। তুইও খাইস, তোর ভাইরও একটু খাওয়াইস বোন। আচ্ছা তোর ভাইয়ের এখন কি অবস্থা? ও ঘুমাইতে, আচ্ছা তাহলে ঘুমাও। আচ্ছা বোন, না না কিছু না, আমি পরে কমনে। আমার মায়াটা পাগলের মতো কয়ে গেল, আমার নাতিটারে কি করছে আল্লাহ, তুমি ওকে দিলের মধ্যে একটু রহমত দাও, একটু রহমত দাও। কুয়াশায় ভরা শীতে মন চাঁদে কে ঠায়টা মামু নাকি? মামুও খেলতাছে। মামু যেহেতু কইছে আউট আউটই বেটা। কানিলে হাদিদ একটা হয় নে তুই বেন খাস খাসি মামু রাখাইস না, মামু রাখাইস না, মামু এই ফোনটা লখাইছে না। গেম গেম নিলে তো টেনে না। কেটা খাজা আজকে মানুষ বেলাটি সাথে দেখিস। দেখি আমার কইছি দেখ বেটা অপমান করলি গেলে তুই, তুই যে কিছু অপমান করলো না করলো। রং রং ভুল তো গুলি ভিডিও কি ভোর খেয়ে দেয় এসটি গুলি
মিলন কো কইছি না ফুলগুলি টিএমজি লাগাই আছে আব্দুল ওরে মামু অন ফায়ার মামু ও খাজা কিরে থানি তোর সিটা পরিষ্কার দাদা কি বেশি ওটা ভিআইপি আমাদের দেখতে ভাই কিছু কইছ না লাভ আতা ও নিলে দিছে উড়াই দে বেটা উড়াইতে পরিষ্কার দে পরিষ্কার দিয়ে কেন আমার ভিডিও লিস থাক কিছু কইছ না কইলে খেলা নষ্ট হয়ে যাবে কইছ না কিছু আরে খাদা মিলন কই গেল হ্যাঁ অন ঠিক আছে ওটা দেখ দেখতে মজা লাগবে দুদিন পরে মানিস বড় বড় যদি ফুল লাগে বড় করে দুটা খাওন যাবো রং আছে গতি আয় ফুল দেখা না সজীব তুই খেলা নষ্ট করে আসছ পেশাল পেরে হো দেখা পেশা পারিস না কইলাম না আরে যদি আর কথা ফুল লাগাবারই পাইতো না খাজা এইছে আগে না আমি মুখুন বসাই না আজ মুখুন বালাকে বসতে দে থাক আমি ভিডিও আটকে রাখি শালা মুখ করলে সমস্যা আটকে রাখি ফাতেমা তুই আমার বাল বেড়া এটা কি খাও মারে তুই কিছু কম যেত না তুই কিছু হইস না তুই কিছু করলে সমস্যা আমি আটকে রয়েছি ওই যে মুখ শুরু করতো আমি ভাবছি এটাকে ডাইরেক্ট মনে করে খ বাংলা আদিসটা দেখলে মাথাটা নষ্ট ওই নিলে দিছে ও হানা কিছু কম যেত না তুই গেমটা 10টাও কাজ কোনো সমস্যা নাই বেড়ার লগত লাভ আছে দিয়ে আসছে আগুন ধরাই যাচ্ছে না আমি ঢাকা আসছিলাম আগে ভাবছি যমুনা টিভির সাথে আগেই কথা হয়েছি না মোহন আইসি না গেছিলা না আমি ঢাকা আসছিলাম নলে থাকতাম এই 2 দিন আগে হ্যাঁ আমি আর পরান ভাই গেছিলাম আমার সাক্ষাৎকার চাইছি না পরে বিজি আছে